পুনর্জন্মের সুযোগ হাতছাড়া করা যাবে না। সাব্বিরের এমন ব্যাটিং দেখে আপনি বলতেই পারেন ব্রেক ফেল হওয়া গাড়ির মতো ছেলেটা, একে থামাবে কে? মনোমুগ্ধকর 33 সেকেন্ডে 33 বছর বয়সী ক্রিকেটারের দক্ষতা খুঁজে পাবেন আপনি, মুগ্ধতায় হারিয়ে যাবেন। এক ফ্রেমে স্ট্যান্স পরিবর্তন না ঘটিয়ে 1-2 এরপর 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে নিজের ব্যক্তিগত অনুশীলন সম্পূর্ণ করছেন সাব্বির। ফিল্ডিং সাজিয়ে শাহিন সাব্বিরকে ব্যাটিং করাচ্ছেন, আর সাব্বির ছক্কা মেরে নিজের প্রস্তুতি সারছেন। সাব্বিরকে যিনি ব্যাটিং করাচ্ছেন তিনি লিটন দাসের অনুপ্রেরণা। বিপিএলের মাঝপথ থেকেই তিনি আলোচনায়। এভাবে লিটনকেও নেটে বল ছুড়েছেন বছরের পর বছর সেই শাহিন এবার ঢাকা দলের সাথে, এবার সাব্বিরকে নিয়ে একাকী অনুশীলনে ব্যস্ত, সাব্বিরকে রানে ফেরাতে, সাব্বিরের পথ সহজ করতে। চোখ বন্ধ করলে যে কেউই বলতে পারবে বাংলাদেশের দুই স্টাইলিশ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম লিটন দাস এবং সাব্বির রহমান। তাই তাদের ব্যাটিং দেখার প্রত্যাশাটাও সবার মনে অনেক বেশি। সাব্বির এসেছেন ব্যক্তিগত অনুশীলনে শাহিনকে সঙ্গী করে নিজের প্রস্তুতি সারতে, যেন লিটনের মতো সাব্বিরও শাহিনের কাছ থেকে কিছু শিখতে পারে। অনুশীলনে এমন টিপস আদান প্রদানও চলেছে। ঢাকার প্রথম 3টি ম্যাচে সাব্বিরের জায়গা হয়নি একাদশে। শৃঙ্খলা ভঙ্গের কারণেই মূলত তিনি ছিলেন মাঠের বাইরে। এরপর তাকে নিয়ে আলোচনা, তাকে কেউ ভালো হতে দেয় না, তবে মাঠের পারফরমেন্সে তিনি প্রশংসা কুড়িয়ে ভালোদের কাতারে। এখন সেটা ধরে রেখে ধারাবাহিক হওয়ার পালা, তাই ছুটির দিনে এমন একাকী অনুশীলনে। মাঠ ও মাঠের বাইরে নানা কারণে আলোচনায় থাকেন সাব্বির রহমান। গত 2 বছর ধরে তিনি জাতীয় দলের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই ভক্তকুল এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে সংশয় দেখা দেয় তিনি আবার জাতীয় দলে ফিরতে পারবেন কিনা। বর্তমানে সাব্বির আবারও নিজের দক্ষতা প্রমাণের জন্য জাতীয় দলে ফেরার কঠোর লড়াই করছেন, যেখানে বিপিএল অন্যতম সুযোগ হয়ে দাঁড়িয়েছে। বিপিএলের গত আসরে তার প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি, যা ছিল তার জন্য হতাশাজনক। তবে এবার তিনি সাকিব খানের পরিচালিত দল ঢাকা ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়েছে। এই টুর্নামেন্টে তিনি সেরা পারফর্ম করে জাতীয় দলে ফেরার পথ সুগম করতে চাইছে। সাব্বিরের এজন্যই এত প্রচেষ্টা, ক্লান্তিহীনভাবে পরিশ্রম করা। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।